আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের সমস্যাটি হচ্ছে যদি a টু দি পাওয়ার x ইকুয়াল b, b টু দি পাওয়ার y ইকুয়াল c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু a হয়, তবে দেখাতে হবে যে x y z ইকুয়াল হচ্ছে 1। এই প্রশ্নটি হচ্ছে জেনারেল ম্যাথের সূচক ও লগারিদমের 4.1 16 নং সমস্যা। তো আমরা যে কোনো এক জায়গা থেকে প্রশ্নটাকে চাইলে সমাধান করতে পারি। তো সেক্ষেত্রে আমরা চাইলে এখানে যেমন দেয়া আছে, এখানে আমরা যদি বলতে পারি দেয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে b, আমরা চাইলে এর মান বসাইতে পারি। দেখো এখানে লেখা আছে যে এর একটা ভ্যালু লেখা আছে, অর্থাৎ এর মান হচ্ছে c টু দি পাওয়ার z। তাহলে আমরা এর পরিবর্তে চাইলে লিখতে পারি c টু দি পাওয়ার z, তার উপরে আছে হচ্ছে x ইকুয়াল b। তো আমরা পরবর্তীতে আবার লিখতে পারি c এর আবার একটা মান আছে, c এর মান হচ্ছে c ইকুয়াল হচ্ছে b টু দি পাওয়ার y। তাহলে c লেখা যাবে b টু দি পাওয়ার y, তার উপরে আছে z, তার উপরে আছে x ইকুয়াল হচ্ছে b। আমরা জানি ঘাতের উপরে ঘাত থাকলে কি হয়, গুণ হয়। তো এখানে এভাবে লেখা যাবে x y z, তো b টু দি পাওয়ার হবে x এর সাথে y গুণ আবার z গুণ, তাহলে লেখা যাবে x y z। আচ্ছা, এখানে b কিন্তু একবার আছে, তো আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটি হচ্ছে যদি কখনো উভয় পক্ষের ভিত্তি সমান হয় তাহলে তাদের ঘাতগুলো সমান হয়। তাহলে আমরা লিখতে পারি x y z ইকুয়াল 1। এটি হচ্ছে প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। এখন এই ম্যাথটিকে তোমরা যে কোনোভাবে চাইলে প্রমাণ করতে পারো। আমরা অন্যভাবে বলতে পারি, তুমি যদি চাও এই অংশটুকু থেকেও চাইলে শুরু করতে পারো। কীরকম? যেমন বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল হচ্ছে সি। আমরা চাইলে লিখতে পারি বি এর পরিবর্তে লেখা যাবে যে বি টু দি পাওয়ার বি এর পরিবর্তে লেখা যায় এ টু দি পাওয়ার এক্স, তার উপরে আছে হচ্ছে ওয়াই ইকুয়াল হচ্ছে সি। আবার আমরা যদি এর পরিবর্তে লিখি, অর্থাৎ এর পরিবর্তে লেখা যাবে সি টু দি পাওয়ার জেড, তাহলে এর পরিবর্তে যদি আমি সি টু দি পাওয়ার জেড লিখি, তার উপরে ছিল এক্স, আবার তার উপরে আছে হচ্ছে ওয়াই ইকুয়াল সি। তো আমরা যদি উপরের ঘাতগুলো গুণ করে দিই তাহলে হবে সি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল সি, অর্থাৎ সির উপরে কিছু নেই, মনে মনে একটা মান আছে। উভয় পাশের যদি ভিত্তি সমান হয় তাহলে ঘাতগুলো কি হবে, সমান হবে। তাহলে হবে এক্স ওয়াই জেড ইকুয়াল হচ্ছে 1। এটিও কিন্তু প্রমাণিত। তোমরা চাইলে এই সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এই অংশটুকু থেকেও প্রমাণ করতে পারো। আসলে তোমাদের এত প্রমাণ করার দরকার নেই, তোমরা যে কোনো একটা অংশ থেকে প্রমাণ করলেই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।